হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল তুমি কোথায় আছো এই অধ্যায়ের পৃষ্ঠা 19 থেকে 23-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজ আমি আলোচনা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও বা এই পড়াশোনা সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া কাল্পনিক রেখাকে পৃথিবীর অক্ষ বলে। 2 দাগের প্রশ্ন, পৃথিবীর মেরুবিন্দু ও দক্ষিণ মেরু কি? পৃথিবীর অক্ষরেখার উত্তর প্রান্তকে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ প্রান্তকে দক্ষিণ মেরুবিন্দু বলা হয়। 3, কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করে? 16 শতাব্দীতে ইউরোপীয়রা প্রথম কতগুলি বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি হয়? 4 দাগের প্রশ্ন, নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর দুটি মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা বলা হয়। এর উত্তর অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। 5 দাগের প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে? নিরক্ষীয় রেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলা হয়। 6 দাগের প্রশ্ন, সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? নিরক্ষীয় রেখা হলো সবচেয়ে বড় অক্ষরেখা যার মান 0 ডিগ্রি। 7 দাগের প্রশ্ন, পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মান কত? উত্তর হবে পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি এবং দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ। 8 দাগের প্রশ্ন, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার না অর্ধবৃত্তাকার? অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার। এখানে অ্যান্সারটা করা হয়নি, তোমরা একটু কাইন্ডলি অ্যান্সারটা করে নাও। ওকে। 9 দাগে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলে। 10 দাগের প্রশ্ন, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে? মকরক্রান্তি রেখা বলে। 11 দাগের প্রশ্ন, 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে? উত্তর সুমেরুবৃত্ত এবং দক্ষিণ সুমেরুবৃত্ত বলে। 12 দাগের প্রশ্ন, পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? 179টি অক্ষরেখা আছে। 13 দাগের প্রশ্ন, নিরক্ষীয় তল বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবীর নিরক্ষীয় রেখা যে তল বরাবর কল্পনা করা হয় তাকে নিরক্ষীয় তল বলে। 14, নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। 15, পৃথিবীর অক্ষ উত্তর প্রান্ত সারা বছর কোন দিকে মুখ করে থাকে? ধ্রুবতারার দিকে। 16, পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবীর যে পথে সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষ বলে। 17, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষতল ও পৃথিবীর কেন্দ্র যে তলে আছে তাকে কক্ষতল বলে। 18, পৃথিবীর অক্ষ কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 66.5 ডিগ্রি। 19, ভারতবর্ষে কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। 21, কোন শহরের উপর দিয়ে দ্রাঘিমা রেখা মূলমধ্য রেখা চলে গেছে? লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে মূলমধ্য রেখা বা দ্রাঘিমা রেখা চলে গেছে। নেক্সট 22 দাগে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? মূলমধ্য রেখা। 23, ড্যাশ ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? মূলমধ্য রেখা। সারা পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়েছে? 360 ডিগ্রি। 25 দাগের 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বিপরীতে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থান করে? 180 ডিগ্রি। 26 দাগের প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? যে পূর্ণবৃত্তাকার পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। 27, গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ বা ছোট মডেল। 28, পৃথিবী কোন স্থানে অবস্থান কোন দুটি কাল্পনিক রেখার সাহায্যে জানা যায়? দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা। মূলমধ্য রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত হয় তাকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করা হয়েছে তাকে মূলমধ্য রেখা বলে। এর বৈশিষ্ট্যগুলি হলো: 1, মূলমধ্য রেখার মান 0 ডিগ্রি। 2, এই রেখাটি কাল্পনিকভাবে পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। 3, এই রেখাটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। নেক্সট প্রশ্ন 30 দাগের প্রশ্ন, কি বলেছে না অক্ষরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। ফার্স্ট আমরা এর সংখ্যাটাকে দেখে নিই কি আছে না, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে যে পূর্ণবৃত্তাকার রেখাগুলি কল্পনা করা হয় তাকে অক্ষরেখা বলে। পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে। এর বৈশিষ্ট্যগুলি হলো কি কি না, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয় এবং 3 নম্বর কি রয়েছে, নিরক্ষীয় রেখা হলো অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড়। 31 দাগের প্রশ্ন কি বলেছে? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। ফার্স্ট ওয়ান কি আছে? বৈশিষ্ট্য কি আছে? আকার। প্রতিটি অক্ষরেখার আকৃতি পূর্ণবৃত্তাকার। দ্রাঘিমা রেখা কি আছে? প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্তাকার হয়। নেক্সট কি আছে? সংখ্যা। অক্ষরেখার মোট সংখ্যা হচ্ছে 129টি এবং দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। দৈর্ঘ্য, অক্ষরেখা সব অক্ষরেখার দৈর্ঘ্য 1 নয়, দ্রাঘিমা রেখার হচ্ছে প্রতি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য 1 হয়। কোন দিক থেকে কোন দিক বিস্তৃত? অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয় আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়।
পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি প্রতিটি একে অপরের সাথে সমান্তরাল, দাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল হয় না। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমার সাথে দেখা হবে নতুন আরো একটা ভিডিও। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনাগুলো রেডি করতে থাকো। আর এই ধরনের যে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো চলো, টাটা।